হোয়াটসঅ্যাপ গাইজ ইসমি দাদু গেমিং চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো গাইজ আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। হয়তো কথাগুলো না বললে আমার প্রতি তোমাদের মনের মধ্যে একটা ভুল তথ্য থাকবে। সো গাইজ কথাটা হলো যে তোমরা কিন্তু জানো যে আমরা প্রথমত কিন্তু রিজন ডান দেই নাই, কারণ হচ্ছে আমাদের একটাই ভয় ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক লিস্ট। তো ব্ল্যাক লিস্টটা কীরকম, আমাদের পরপর কিন্তু 3টা সিজনে কিন্তু আমরা রিজন ডান দেওয়ার পরে কিন্তু আমরা টিকতে পারি নাই, কারণ হচ্ছে একটাই সেটা সেটা হচ্ছে যে ব্ল্যাক লিস্ট। তো ব্ল্যাক লিস্টের কারণে কিন্তু এবার কিন্তু আমরা খুবই আস্তে ধীরে দিয়েছিলাম প্রথমত। দেন তখন কিন্তু আমরা মানে একদম পুশ নর্মালভাবে দিতে দিতে কিন্তু আমরা আইডি অফলাইন রাখছি, প্লাস হচ্ছে হিল ড্যামেজ নেই নাই, মানে একদম টোটালি নর্মাল, মানে মানে নর্মাল গেম প্লে দিচ্ছি, ঠিক আছে একদমই। তো আমরা কিন্তু 200 নাম্বারের মধ্যে ঢুকি। তো আস্তে আস্তে কিন্তু 200 নাম্বার ঢোকার পর আস্তে আস্তে আমরা 3 দিন পর্যন্ত আমরা ওয়েট করি। দেন যখন দেখি যে আমাদের আইডি ব্ল্যাক লিস্ট যায় না, তখন কিন্তু আমরা শুরু করে দেওয়া হচ্ছে আমাদের মানে স্কোর টানা শুরু করি। তো স্কোর টানতে টানতে যখন আমরা রিজনের মধ্যে 87 বা 87-র মধ্যে আসি, 87-র মধ্যে থেকে আসার পরে কিন্তু আমরা একটা ম্যাচ মাইনাসকে 90-তে চলে যাই, ঠিক আছে। তো 90-তে যাওয়ার পর থেকেই মানে তখন থেকে আর কি শুরু হচ্ছে গিলিচ। তো গিলিচটা যখন ভাইরাল হয়ে যায়, তো গিলিচ ইউজ করার কারণে কিন্তু কাজ আমরা রিজন একবার বের হই একবার ঢুকি, একবার বের হই একবার ঢুকি। আমরা যদি এখন ধরো যে রিজন ডান দিছি হয়তো 90-তে আসছি, দেন আবার হয়তো একটু পরে দেখি যে আমরা রিজনে নাই, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আমাদের সাথে পরপর প্রায় 3 থেকে 4-5 দিন ধরে আমাদের সাথে এরকম ঘটে। তো 5-6 দিন এরকম ঘটার পরে কিন্তু আমরা তারপরেও কোনো অ্যাকশন নেই নাই, ঠিক আছে। অ্যাকশন বলতে আমরা সবার কাছে এরকমভাবে করি যে হয়তো মানে এটা ঠিক করে দিবে কিনা না, এইরকম অপেক্ষা করি। তো অপেক্ষা করে তারপরে আমরা স্কোর টানি। দেন আমরা একটা সময় কি রিজনের বাইরে চলে গেলাম, আমরা 103-এর মধ্যে চলে গেলাম রিজনের বাইরে। বাইরে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের হ্যাকার। তো হ্যাকারের কারণে কিন্তু গাইজ আমরা একদমই স্কোর টানতে পারতেছিলাম না গাইজ। একটা ম্যাচ যদি ভালো খেলি তারপর পরপর 5টা ম্যাচে পরে হ্যাকার। তো হ্যাকারের জন্য কিন্তু আমরা অনেক ম্যাচ মাইনাসও খাই। দেন হচ্ছে এটাও হচ্ছে আমাদের আর রিজনের বাইরে ধর আরেকটা কারণ। দেন এরকমভাবে চলতে চলতে কিন্তু গাইজ একটা সময় আসে যেটা আমাদের ধৈর্যের বাইরে চলে যায়, যেটা আমরা আর নিতে পারতেছিলাম না। দেন কারণ আমি তো তোমাদের আগেও বলছি, সবাই একটা জিনিস আশা ভরসা করে কিন্তু রিজন খুলে যাচ্ছে আমাদের এটা রিজনে থাকবে। তো সেই আশাটা হচ্ছে আমাদের পূরণ করতে পারতেছিলাম না হ্যাকারদের জন্য। একে তো গিলিজ ইউজার, দ্বিতীয়ত আমাদের প্যানেল ইউজার হ্যাকার। মানে তোমরা কিন্তু হয়তো রিজন চেক দিলে হয়তো দেখতে পারছো যে আমাদের মানে আইডির নাম দেওয়া রাখছে প্যানেল হ্যাকার, মোবাইল প্যানেল, মোবাইল আইডি মানে মোবাইল প্যানেল হ্যাক, প্যানেল সেলার, মানে 100% হ্যাক সেল, মানে এরকম অনেকগুলো আইডি তোমরা রিজন হয়তো দেখতে পারছো গাইজ। তো এদের জন্য মানে আমরা একদমই কি বলবো, মানে এটার জন্য আরো আমরা মানে রিজনটা ধরে রাখতে পারতেছিলাম না। মানে মানে রিজনের মধ্যে শুধু হ্যাকার প্যানেল সেলার মানে এরাই ভরে গেছে। দেন তারপরে যারা মানে গিলিজ ইউজটা ভাইরাল হলো, তো গিলিজ ইউজটা ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু মানে 200-300-র মধ্যে যারা ছিল তারা গিলিজ ইউজ করতে করতে চলে আসে রিজনের মধ্যে। মানে কি বলবো গাইজ, তো অনেক চেষ্টা করছি মানে রিজনটা ধরে রাখার, অনেক কষ্ট করছি, তারপরেও কিন্তু আমরা রিজনটা ধরে রাখতে পারতেছিলাম না। দেন তারপরে হচ্ছে আমরা মানে একটা সময় আসে যেটা আমাদের ধৈর্যের বাইরে চলে যায়, যখন আমরা দেখতেছি আমরা রিজনের বাইরেও অনেকটা পিছিয়ে যাচ্ছি, স্কোর টানতে পারতেছিলাম না প্যানেল ইউজার হ্যাকার, দেন হচ্ছে আমাদের মানে গিলিজ ইউজারদের জন্য। এক কথায় আর কি, ধরো যে 500-র নিচে যারা আছে তারাও গিলিজ ইউজ করে সবাই রিজন, মানে যে এটাতে কিছু হচ্ছে না যেহেতু এই ভিভ্যাজ ইউজ করতে আছে, কিন্তু সবার মনের ভিতর থেকে ওই ভয়টা কেটে যায় যে আমাদের আইডিটা কিছু হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে সবাই এরকম ভাবে মানে গ্লিচ ইউজ করে বুঝতে শুরু করে। তো গাইজ একটা সময় আর কি আমরা নিজেরাও আর কি ইউজ করার সিদ্ধান্ত, সেটা হচ্ছে তাও যে আমাদের আইডি যখন ব্রোঞ্জ দেয়, তো ব্রোঞ্জে দেওয়ার ঠিক দুপুরের দিকে, মানে তার আগের দিন দুপুরবেলা থেকে, মানে আজকে ধরো যে 4টার সময় আমাদের রিজন দিছে, মানে ওই দিন মানে ধরো তো 12টার পর তার একদিন হয়ে যায়, তো 12টার আগে মানে আর কি দেন হচ্ছে দুপুরবেলা থেকে দুপুরের দিক থেকে আমরা একটু গ্লিচটা ইউজ করি যাতে আমরা রিজনটা ধরে রাখতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা গ্লিচটা ইউজ করে রিজনটা অনেক দূর নিচে চলে আসি, যে আমরা মানে 18 নাম্বারে চলে আসি। তো 18 নাম্বারে রিজন ডান দেওয়ার পরে কিন্তু গাইজ আমরা এর মধ্যে শুধু গ্লিচ ইউজ করে খেলছি এটাও না, দেন আমাদের আমরা কিন্তু এর মধ্যে রিয়েল গেম প্লেও করছি। তো রিয়েল গেম প্লে কিন্তু তারপর ওটা তো আর কি মানে আমাদের গ্লিচ তো করছি, তো ওটাতে আর কোনো কাউন্ট হবে না। দেন আমাদের হচ্ছে মানে এক কথায় আর কি তখন আমাদের গ্লিচটা আর কি ধরা পড়ে, তো ধরা পড়া পরে কিন্তু আমাদের আইটা ব্রোঞ্জ করে দেয়। তো ব্রোঞ্জ করার কি বলবো গাইজ, মানে আমাদের যদি একটা ওয়ার্নিং দিত বা মানে কোনো ইউটিউবারদের মাধ্যমে যদি বলেও দিত যে ভাই গাইজ তোমরা এটা ইউজ করুন, এটার জন্য গেরানা একটা হয়তো কোনো পদক্ষেপ নিবে বা মানে এটাতে আইডি প্রবলেম হবে, তাহলে কিন্তু হয়তো এই গ্লিচটা থাকতো না। যদি আমাদের এই একটাই কথা যে গিলিচ গেরানা দিছে, গিলিচ গেরানা, তো এটা তো আমরা ইউজ করছি, ঠিক আছে, আমরা তো
মানে আমাদের ধৈর্যের বাদ যখন ছিঁড়ে গেছে তখন কিন্তু ইউজ করছি, এটা না যে আমরা ইচ্ছাকৃতভাবে ইউজ করতে আসি। তো সেই ক্ষেত্রে গ্যারেনা হয়তো উচিত ছিল যে গ্লিচটা ঠিক করে দেওয়া, বা আমাদের একটা ব্ল্যাকলিস্ট দিত যে হয়তো কয়দিনের জন্য গেম খেলতে পারবো না এরকম দিত, দেন তাহলে একটা নিজের বুঝে দিব। সো গাইজ আমরা আর কি বলবো, তোমাদের কাছে আর কিছু বলার নাই। চলো গাইজ গেম প্লেটা আমরা এনজয় করি। Thanks. টুবি নেন তুমি ফেলাতে তোমার তোমার গান নাও, আমার নিলে হয়ে দেবো। ভাই আমার একটু ট্রিটমেন্ট ড্যামেজটা দাও তো। হ্যালো গ্রেনেড লো আমার তো এদিকে এখন আইলারি দেখো কিছু তাও না কোথাও গ্রেনেড দিছো দিছি দুইটা দিছি তো আর কিল নাই ওই ভাই। পাশে গান নিয়ে আসো না ওই পাশে বড় গানটা নিয়ে আসো না এতে গানটা নাও, গানটা নাও তাড়াতাড়ি দে। Thanks. ভাই আর কিল নাই কিন্তু। ওই দে বালে দে তো গান। ও তোরা গাড়ি ফাটাইছে, ওরা চলে আসে কিন্তু তাড়াতাড়ি করো। মারো মারো গ্রেনেড মারো Thanks. আরে একদম একটা দাও তো ভাই এস কাটা না আসো 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 আসো। ভাই হ্যাঁ তুলে সরি ভাই দিছি তো হ্যাঁ কই হিলিং না মারেন হিলিং আরেকটা মারেন এদিকে আসো 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 মারতেছি। মারেন হিলিং মারেন এই মান মারো, তোমার দাঁড়াবে। আমরা রিস্ক করে ফেলে এদিকে আসো। একটা প্লেয়ার নক 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 গাড়ি ফাটান Enemy nearby detected. বাট বাড়া না দিস ইজ কিং ব্রো। বট ইজ করাই যামরে ভাই, লজ্জা করে না ভাই।